আর মহাদেব। তো আজকের ট্রিপ আছে আমার বড়জুয়ার থেকে খড়গপুর। তো ফাইনালি চলে এসেছি রং ফ্যাক্টরিতে রং লোড করতে। গাড়ি লাগিয়ে দিয়েছি, এখানে লোড আরম্ভ হয়ে গেছে। তো ফাইনালি লোডও হয়ে গেছে কমপ্লিট। তিরপল দড়ি বেঁধে এখান থেকে চালান নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাব ঘরে। গাড়ি ঘরে রেখে পরের দিন ভোরবেলাতে বেরোবো। তো এখান থেকে বেরিয়ে গেলাম। তো ভোর হয়ে গেছে, রাত 3টে বাজছে। রাত 3টে বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে। চলে এলাম পাম্পের ডিজেল ট্যাঙ্ক ফুল করিয়ে চলে এলাম। তারপরে হয়ে গেল দেখতে দেখতে সকাল। তো সকালের ভিউটা সেই লেভেলেরই। তারপর চলে এলাম গাড়ি সাইডে রেখে চা খেতে মন যাচ্ছিল। তো গাড়ি সাইডে লাগিয়ে চলে এসেছি, চা খাওয়া কমপ্লিট। এবার চা খেয়ে বেরিয়ে পড়বো নিজের উদ্দেশ্যে। এটা হচ্ছে চন্দ্রকোনা ওভারব্রিজ। তারপর চলে এলাম খড়গপুর রেশমি ফ্যাক্টরি। তো এখানে অনেকগুলো গেট, তো তাই বুঝে উঠতে পারছিলাম না। তাই দাদাকে বলো, দাদা তুমি একটু দেখিয়ে দেবে চলো। তো চলে এসেছি। এই গেটেও খালি হওয়ার কথা ছিল কিন্তু খালি হয়নি। তো যাচ্ছি এখন ভিতরে চালান জমা দিতে। তো এখানে চালান জমা দিয়ে বেরিয়ে স্যার বলছে তোমার আছে এই ফ্যাক্টরি তো মাল আছে, কিন্তু আগে ওটাতে খালি করে এসো। তো ওখানে চলে এলাম। তারপর আমার রেশমি দুটো পয়েন্টে খালি হবে, একটা 4 নম্বরে আর একটা 2 নম্বরে। তো 2 নম্বরে গেছিলাম, তো বললো ওখানে আগে 4 নম্বরটা খালি করে আসো, দিয়ে 2 নম্বরে খালি করবো। তো 4 নম্বরে যেখানে যাচ্ছি তো সেই রোডটা প্রচুর জাম। এখান থেকে 4 কিলোমিটার যেতে হবে। তো এখানে প্রচুর জাম, মোটামুটি রেলগেট পড়েছিল আর কি, রেলগেটটা খুললো। তো যাচ্ছি, আর রাস্তার যা অবস্থা বাবারে। তারপর চলে এলাম 4 নম্বর ফ্যাক্টরিতে। এখানে যাচ্ছি চালান জমা করতে। তো বললো 8:30টার পর আসবো, অনেকগুলো গাড়ি আছে। তো 8:30টা বেজে গেছে। তারপর যাচ্ছি চালান জমা করতে। তো এখানে বললো এটা নয়, আলাদা একটা ফ্যাক্টরিতে। তো ওখান থেকে বেরিয়ে আবার একটু এগিয়ে যাই। তো চলে এলাম যেখানে খালি হওয়ার কথা। তো সেখানে গাড়িটা বাইরে লাগিয়ে পরে যাচ্ছি চালান জমা করতে। অবশেষে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে স্টোরে এন্ট্রি করে চালানটা দিল। বললো যাও কাটা করে গাড়িটা তুমি রোলিং মিলের ওখানে খালি করো। এই প্রথমবার দেখলাম যে স্টোরে এন্ট্রি করতে 1 ঘন্টা টাইম লাগে। অনেক ফ্যাক্টরি গেছি, এই খড়গপুর রেশমি ফ্যাক্টরিতে স্টোরে এন্ট্রি করতে গেলে 1 ঘন্টা টাইম লাগে, মাথা খারাপ। তো ফাইনালি গেটে গাড়িটা ঢোকাতে বললো। তো গেটে গাড়ি ঢুকিয়ে তো যেখানে খালি হবে সেখানে গাড়ি লাগিয়ে দিয়েছি, গাড়ির ডালা খুলে দিয়েছি। মাল খালি হওয়া আরম্ভ হয়ে গেছে। তো ফাইনালি একটা পয়েন্টে মাল খালি হয়ে গেছে। তো এরপর রিসিভিংয়ের জন্য মোটামুটি 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। তো ফাইনালি রিসিভিং পেয়ে গেছি। তারপর যাচ্ছি, এখন রেলগেট পড়ে গেছে জাম। তো যে পয়েন্টে খালি হবে সেই পয়েন্টে যাচ্ছি আর একটা। তো এখানে গাড়ি ঢুকিয়ে নিয়েছি। এখানে গাড়ি ঢুকিয়ে কাটা করতে বললো। তো গাড়ি কাটা করতে বললো মোটামুটি 5টা গাড়ির পর 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে কাটা হলো। তো ফাইনালি গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য। এখানে আমাকে নিজেকেই খালি করতে হলো, তাই ভিডিও করতে পারলাম না। তো ফাইনালি গাড়ি খালি হয়ে গেছে, নিজেই খালি করলাম অনেক কষ্ট করে। যতগুলো মাল দেখতে পাচ্ছি অতগুলো মাল নিজেই খালি করেছি। তো ফাইনালি এখানে গেট পাস দিয়ে দিয়েছে। এখানে যে স্যারটা ছিল সেই স্যারটা কিন্তু খুব ভালো। সে স্যার নিজেই বললো যে দাদা তুমি যদি খালি করতে পারো তো খালি করে নাও, আমি তোমাকে ছেড়ে দেবো। তো ফাইনালি খালি করে বেরিয়ে পড়লাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানাবে। টাটা, সবাই ভালো থেকো।